এতদিন পর মনের মতো একটা ভিডিও পাইলাম ভাই, একবার অসাধারণ, এতটা ভালো লাগছে যে বলার মতো না। মানে মনটা একদম ভইরা গেছে। এই আপাকে প্রত্যেকটা দিন ডিস্টার্ব করে একটা ছেলে। সে কি করছে, এই জিনিসটা তার পরিবার যারা আছে সবার সাথে শেয়ার করেছে, এবং তার পরিবারের লোক তাকে অনুমতি দিয়েছে যে যেভাবে হোক ছলে বলে কৌশলে এই ছেলেটাকে তুমি বাড়িতে নিয়ে আসবা, এবং নিয়ে আসার পরে একে আমরা কঠিন ধোলাই দেবো। দেখেন, এই ছেলেটা বুঝতে পারে নাই। দেখেন, ছেলেটা কিন্তু বাড়িতে এসেছে। মেয়েটা বলেছে আমার বাড়িতে আজকে কেউ থাকবে না, তুমি আসবা। এখন ছেলেটা দেখেন, তার কথা শুনে তো গত গত এখন দেখেন ছেলেটা চলে এসেছে। এবং মেয়েটা কি করতেছে, সে খালি সারাক্ষণ ছটফট করতেছে যে কখন তার আত্মীয় স্বজন পরিবারের লোকজন আসবে এবং এই ছেলেকে ধরবে। দেখেন, কারণ ছেলে যদি প্রথমে জানতো যে এই ঘরের মধ্যে লোকজন আছে বা এই বাড়ির আশেপাশে থাকে, তাহলে কিন্তু বেটা সন্দেহ মনে হলে কিন্তু আর ঢুকতো না এই বাড়িতে। কিন্তু সে দেখছে সব দিকে ফাঁকা, কোনো সমস্যা নাই। সে দেখেন এসে পড়েছে। সে কল্পনা করতে পারেনি যে যে মেয়েটাকে এতদিন রাস্তাঘাটে ডিস্টার্ব করতো, সে মেয়েটা তাকে আজকে হাতে নাতে সবার সামনে ধরার জন্য বা তার মুখোশ খোলার জন্য, দেখেন, এই জন্য এই ফাঁদটা পেতেছে এবং সেই ফাঁদে নিজেই পা দিয়েছে এই ছেলেটা। দেখেন, এখন ছেলেটা মানে এসেছে যে কারণে, মানে মেয়েটা তাকে মোবাইলে মিষ্টি মিষ্টি কথা বলেছে। এখন ছেলেটা বলছে, কি ব্যাপার, তুমি মোবাইল ফোনে মিষ্টি মিষ্টি কথা বললা, আর এখন দেখি তুমি বাড়ির মধ্যে নিয়ে এসে আমাকে চিন্তাছ না, মানে কেমন কেমন করতেছো, এইদিকে ওদিকে তাকাইতেছো, আবার বারে বারে দরজার দিকে যাচ্ছ, কারণটা কি? দেন ছেলেটা ডাকতেছে, এদিকে আসো। আসো না কেন? কারণ ছেলেটা তার মন মানতেছে না। ওই যে চোরের মন পুলিশ পুলিশ। কারণ সে যে কাজে এসেছে তাড়াতাড়ি যাবে, তার সাকসেস। এতদিন ডিস্টার্ব করেছে, এখন মেয়েটা তাকে ভালোবেসেছে, সে ভাবতেছে হয়তো মেয়েটা ভালোবেসেছে, এখন সে যা চাবে সব পাবে। কিন্তু মেয়েটা দেখেন কি করতেছে, মেয়েটা প্রথমে পানি খাওয়াচ্ছে এবং মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মানে মেয়েটার কারণ হচ্ছে যে লোকজন আসে না কেন, তাড়াতাড়ি আসুক, তাড়াতাড়ি আসলেই তো মনে করেন ওকে ধরতে পারবে। এবং ছেলেটা দেখেন খালি ছটফট করতেছে, কি ব্যাপার, এখনো আসে না কেন, এখনো আসো না কেন? মানে ছেলেটার আর ভালোই লাগতেছে না। কারণ ওই যে তার মন চাইতেছে সে অন্য কাজে এসেছে, আর মেয়েটা তো মনে করেন চাচ্ছে তার লোকজন এনে কেন আসে না কেন। এই দেখেন, ছেড়ে যাচ্ছে, মেয়েটা সরিয়ে দিচ্ছে। আহা, এত ব্যস্ত হয়েছে কেন? একটু রিল্যাক্স করো, ঠান্ডা হও। তারপরে তো সময় কি গেল, বাড়ির তো কেউ নাই, এত টেনশন করো না, রিল্যাক্সে থাকো। কিন্তু ছেলেটা তো মন মানতেছে না। আর মেয়েটা দেন খালি বারে বারে কিন্তু দরজার দিকে যাচ্ছে, যা তার আত্মীয় স্বজন এখনো আসে না কেন। ভাই, যদি প্রতিবাদ করতে হয় আপুর মতোই প্রতিবাদ করবেন, বুঝতে পারছেন? ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন, কারণ এখান থেকে অনেক আপুরা সাহস পাবে যে যে কোনো ছেলেরা যদি ডিস্টার্ব করে তার মুখোমুখি হওয়া, তাকে ভয় না পাওয়া। যখন দর্শকের সামনে তার মুখটা উন্মোচন করবেন, দর্শকের সামনে যখন তুলে ধরবেন এই হচ্ছে লম্পট, দেখবেন তখন অনেকজনে এখান থেকে সাহস পাবে যে আর কখনো এই ধরনের কাজ করান যাবে না, এবং অনেকজনে ভয় পাবে না রে, বর্তমান যুগে যদি কারোর সাথে এই ধরনের কাজ করি তাহলে এই যে মেয়েরা এখন সাহসী হয়ে গেছে, যে কোনো জায়গায় মুখ উন্মোচন করে দেয়। এই জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর আমি আর একটা কথা বলি, রাস্তাঘাটে আমরা যখন চলবো অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের যে মা বোন আছে। এই যে আমরা অন্য মেয়েকে, অন্য কারো বোনকে দেখে টিজ করি, কিন্তু আমরা ভুলে যাই আমরা কোনো না কোনো মায়ের সন্তান, আমরা ভুলে যাই আমাদেরও বোন আছে। তো এই জন্য সবাইকে অনুরোধ ভাই, অন্তপক্ষে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই, তাহলে এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে আসলে কিভাবে প্রতিবাদ করা লাগে। দেখেন, ছেলেটা কিন্তু তার কিন্তু মানে বুঝতেই তো পারছেন ছেলেটা কিসের জন্য এসেছে। কিন্তু মেয়েটা দেখেন তাকে বুঝাচ্ছে, আর একটু দাঁড়াও না, এত অপেক্ষা করতেছো কেন, দাঁড়াও, আমি আগে দেখি কেউ আসে কিনা। মানে মেয়েটা তাকে এই জিনিসটা বুঝাচ্ছে, কিন্তু মেয়েটা সে ভালোভাবে দেখতেছে যে তার লোকজন এখন আসে না কেন। এই যে দেখেন আইসে, এবার দেন ছেলেটা বলছে, ওঠ ওঠ, শোন, আমি যখন রাস্তাঘাটে যাই তুই আমাকে সবসময় ডিস্টার্ব করিস, তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি তোকে ভালোবাসে এই বাড়িতে নিয়ে এসেছি? না, আমি তোকে ভালোবাসি না, আমি শুধু তোকে ভালোবাস দেওয়ার জন্য এই বাড়িতে নিয়ে এসেছি। তুই কি করিস? তুই সবসময় আমাকে উত্ত্যক্ত করিস, এই জন্য আজকে নিয়ে এসেছি, কারণ তুই বুঝবি কত দিনে কত চাইল। দেখেন, কারণ সব লোক এখন গেটের মধ্যে দাঁড়াইছে, এখন ছেলেটা শার্টের কলার ধরে দেখেন গেটের কাছে নিয়ে যাচ্ছে। এই জন্য বলি ভিডিওটা শেয়ার দিবেন, তারা এখান থেকে অনেকজনের সেবী শিক্ষা পাবে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।